জীবন সুন্দর যতক্ষণ পর্যন্ত হসপিটালে না দৌড় পাড়তে হয় ফ্যামিলির কাউকে নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আমার শ্বশুর একটু অসুস্থ, কিছুদিন আগেও তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছিলাম। তো ওই সেনজি স্ট্যান্ডে আসার পরে দেখি বড় ভাইয়া সেনজি নিয়ে দাঁড়ায় রয়েছে, তারপরে ভাইয়ার সেনজিটাই আমরা নিয়ে নিলাম। ভাইয়া রাস্তায় থামায় আমাদের দুই জালকে দুইটা ডাল ভাজা কিনে দিছে। আর আমার ভাসুরে একদম ফ্রেন্ডলি, সবার সাথে অনেক মানে হাসি ঠাট্টা মাস্তিতে থাকে সব সময়। তো এই যে বাবাকে নিয়ে চলে যাচ্ছি আমরা, বারডেমে যাব। ভাইয়া আমাদের মোহাম্মদপুর পর্যন্ত দিয়ে আসবে, কারণ ভাইয়ার গাড়ি হয়েছে শহরে চলে না, মানে নিয়ম নাই, অনুমতি নাই। ভাইয়া মোহাম্মদপুরে নামাই দেওয়ার পরে আমরা ওখান থেকে আরেকটা সেনজি নিয়ে শাহবাগে চলে আসছি। শাহবাগে নামার পরে এই তো আমি বারডেম হসপিটালের ইব্রাহিম কার্ডের লিস্টে ঢুকে যাব। এখানে হয়েছে বাবাকে আমরা হার্টের ডাক্তার দেখাবো। আমি সিরিয়ালটা আগিয়ে দিয়ে রাখছিলাম, আমার ভাই আছে ডক্টর সুমিত, ও বারডেমেই আছে, ওরে দিয়ে সিরিয়ালটা দেওয়াইছি। এখন আমি যাব, বাবাকে বলতেছিলাম যে বাবা লিফটে যেই জ্যাম থাকে এখানে আপনি কি উপরে উঠতে পারবেন নি সিঁড়ি দিয়ে? তো বাবা বলতেছে আচ্ছা উঠতে পারবো, সমস্যা নাই, তুমি চলো। প্রচণ্ড জ্যাম দেখে পরে আমরা সিঁড়ি দেন উঠে আসছি 4 তলায়। এখন আমরা ফর্ম পূরণ করে তারপরে টোকেন নিয়ে সিরিয়ালে বসে থাকবো। আমরা অনেক বেশি লেট হয় নাই আমাদের আসতে, আমাদের 11টার সময় আসতে বলছিল, তো আমরা আসছি 1:45। এখন আইসা দেখি আমরা এখনও 7 জনের পরে আসি, মানে 7 জন দেখতে 1 ঘন্টার উপরে লাগবে ডক্টরের। তারপরে আমরা ফর্ম পূরণ করে টোকেন আনার জন্য চলে গেলাম। আমার জাল আমার সাথে যাওয়াতে মানে এত ভালো হয়েছে। আমি আসলে হসপিটালে অনেক গিয়েছি, আমার বাবা মা দুইজনকে নিয়েই গেছি, আমার বোনকে নিয়ে গেছি, কিন্তু সব তখন তো আমার ভাই করে, শাহাদাত করে, মানে সব ফর্ম পূরণ সব কিছু শাহাদাত করে। তো আমি ভাবিকে সাথে নিয়ে আসছি, ভাবি ওনার আব্বা আম্মাকে ওইখানে দেখাইছে, ভাবি মোটামুটি সব কিছু চিনে, তাই আমরা দুজনে বাবাকে নিয়ে আসছি। এই তো আমরা এখন টোকেন নেওয়ার জন্য দাঁড়ায় আছি, যে কাউন্টারে আগে ডাকবে ওখান থেকে নিব। তারপরে এই সাইডে দেখলাম আমরা ছিলাম টোকেন নাম্বার 85-তে, তো এই সাইড থেকে নিয়ে নিলাম। আমি কিন্তু একদম চুন্নির মতো লুকায় লুকায় ভিডিও করছি, আমি জানি না যে এখানে ভিডিও অ্যালাউ কিনা। এখন আমরা ফর্ম পূরণ করে বিল পে করে দিছি ডক্টরের। এই তো বাবার এখন ওজন মাপা হবে। বাবার ওজন দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি যে আমার শ্বশুরের ওজন আস্তে আস্তে কত কমে গেছে। আসলে এত বেশি এই শ্রমের কথা বলে বোঝানো যাবে না, শেষ করাও যাবে না। তার হার্টে প্রবলেম, ডাক্তারে তার 1 বছর আগে ফুল রেস্টে থাকতে বলছে, কিন্তু সে গরু পালবেই পালবে, এটা থেকে তাকে কেউ ফিরাইতে পারবে না। সারা জীবন বিদেশ করছে, জীবনে অনেক শ্রম দিছে, এরপরে বাড়িতে এসে এখন পাশে একটা গরুর ফার্ম আছে, ওইটা দেখে আনার গরু পালতে হইব, এই শ্রমের কাজ করে। পরে আমরা ওজনটা মাপার পরে প্রেশার মাইপে নিতেছে, এখানে দেখলো প্রেশারটা কম আছে। সব কিছু মেয়েটা একটা লিস্ট করে দিল। এখন আমরা দাঁড়ায় আছি, আমাদের সিরিয়ালে ডাকছে। এখানে আমরা লিয়াকত হোসেনকে দেখাইছি, প্রফেসর লিয়াকত হোসেনকে। উনি মানে ফ্রেন্ডলি ডাক্তার। আমি একটু চুন্নির মতো ভিডিও নিয়েছি, তো হাসিদা বলে কি আমি তো অত বড় মাপের ডাক্তার না, আমার ভিডিও নিয়ে কি করবা। অনেক সুন্দর করে কথা বলছে। আর এখানে কিন্তু দোহারের সব মানুষের জন্য 10% ছাড়। আর এই ছাড়টা কেন আমি এটা জানি না, যাদের এনআইডি কার্ড আছে তারা সবাই 10% ছাড় পাবা দোহার থেকে যারা যাবা। এই দেখো ফুল নিয়ে দাঁড়ায় থাকে, আর আমার সবসময় হসপিটাল বরাদ্দ থাকে। আসলে কি বলবো, ডক্টর দেখানো শেষ, এখন নিচে নেমে গেছি আমরা। এখন আমরা খাওয়া দাওয়া করে তারপর আবার বাসার উদ্দেশ্যে চলে আসব। বাবাকে ডক্টর বলে দিছে এনজিওগ্রাম করাইতে হবে, আর এনজিওগ্রাম করানোর সময় অন্যান্য সব টেস্টগুলো করাবে। যদি সুস্থ থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই বাবাকে হার্ডে রিং পরাইতে হবে। সবাই দোয়া কইরো যেন এরকম কিছু না হয়। আমি 2 দিন পরে আইসাই বাবার এনজিওগ্রাম করাবো। এনজিওগ্রাম করাইলে আমাদের ভর্তি থাকতে হবে। এরপরে এই তো হসপিটালের ক্যান্টিনে আমরা খাবার খাওয়ার জন্য ঢুকে পড়ছি। বাবাকে আগে খাবারটা দিয়ে তারপরে আমরা 2 জায়গায় খাবার নিছি। খাবারে আমরা নিয়েছিলাম ডাল ভর্তা, রুই মাছ আর ডাল, খুবই মজা ছিল। আর হোটেলের খাবারগুলো স্বাস্থ্যকর সম্মত না হইলেও খাইতে কিন্তু খুবই মজা। তো ডাল ভর্তাটা আমার ভালো লাগছে। প্রথমে আমি ভাবছিলাম আলু ভর্তা, এখন দেখি না ডাল ভর্তা। তো আমাদের জন্য আমার ভাসুর অপেক্ষা করতেছিল যে আমরা যদি মানে তাড়াতাড়ি শেষ করতে পারি তাহলে ভাইয়া আমাদের নিয়েই যাবে। শাহবাগ থেকে আমরা হসপিটাল থেকে নিচে নামার পরে একটা চায়ের দোকান দেখলাম, তো বাবা আমি ভাবি মিলা চা খাইলাম। বাবার সাথে আমরা আজকে চা খাইছি। বিষয়টা একটু সুন্দর লাগলেও কিন্তু এটা এত সহজ না, কারণ আমার শ্বশুরকে আমরা একটু ভয় পাই। বাবা এমনিতে অনেক ইজি, কিন্তু মাঝে মধ্যে খুব রাগ হয়ে যায়। তো একসাথে চা খেয়ে আমরা যখন সেনজি দেখতেছিলাম তখন আমার যা বলে কি সেনজি আলা বলছে কি 250 টাকা হলে যাবো। আমার যা বলে কি না 250 টাকা হলে যাবো, আপনি বেশি চান কে? হাসতে হাসতে পরে নাই, মানে ভাবি হুট করে ভাবছে 350, এরকম অনেক সময় হয়, কিন্তু অনেক মজা পাইছি। তো এ পর্যন্তই। সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করো, ভালো থাইকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।